أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وقال الله تعالى وحور عين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إمام الأولين الآخرين إمام الأولين الآخرين شهداء رحمة الآخرين الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করে দয়া করে আজ পবিত্র দিন শাওয়াল মাসের শেষ জুমা আমাকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার তৌফিক ছাড়া কোনো মানুষ কোনো আশরাফুল মাখলুকাত সামনে পা বের করতে পারে না, সব কিছু রব্বুল আলামিনের হুকুমই করতে হয়। আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি তাও রব্বুল আলামিনের আদেশে, রব্বুল আলামিনের হুকুমে। রব্বে কারীম যেভাবেই বলেছেন ওভাবেই যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিও সফল কাম হবে, পরকালের জিন্দেগিও সফল কাম হবে। আর যদি নিজের মন মতো চলি তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য কবি বলে বরবাদ তেরে জিন্দেগি আয় হুশে নজর মান। আমরা তো ওই সময় আফসোস করি যখন আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যায়, যখন আমাদের বয়স হয়ে যায় তখন আমরা আফসোস করি জীবনে কি করলাম। যৌবনকে গুনায় গুনায় কাটিয়ে, যৌবনকে আমরা গুনাহের মধ্যে কাটিয়ে যখন আমাদের চুল দাড়ি সাদা হয়ে যায় তখন আমরা আফসোস করি। রব্বে কারীম বলেন এই আফসোসের কোনো দাম নেই। এই জন্য আমার যৌবনকে কাজে লাগাইতে হবে। যৌবনকে যদি কাজে লাগাই, রব্বে কারীম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে বান্দা তার যৌবনকে কাজে লাগাইবে ওই বান্দা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সমস্ত বান্দাগুলোর সাথে যারা যৌবনকে কাজে লাগাইবে তারাও ওই সমস্ত খাস বান্দাদের সাথে জান্নাতে চলে যাবে। এজন্য আমার যৌবনকে কাজে লাগাইতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ করতে মনে চাইলে বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার করব, একেবারে সহজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আপনার পয়গম্বর যাকে না বানাইলে রব্বে কারীম আসমান জমিন কিছুই বানাইতেন না, ওই রসুল আরাবির আমল নামার মধ্যে কিঞ্চিৎ পরিমাণ গুনাহ ছিল না, গুনাহ ছিল না। এরপরেও রসুল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। কতবার? 100 বার ইস্তেগফার করতেন। যে রসুলের কোনো গুনাহ ছিল না। তো রসুল আরাবি হাদিসের মধ্যে বলেন, আমি রসুলের মতো যেই উম্মত দৈনিক 100 বার ইস্তেগফার করবে ওই বান্দার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। সকালে যদি আমি 100 বার ইস্তেগফার করি, মাগরিবের আগে যদি আমি রব্বুল আলামিনের মেহমান হয়ে যাই তথা দুনিয়ার জমিন থেকে চলে যাই, রসুল আরাবি ঘোষণা করেন ওই উম্মত মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে। এজন্য ছোট্ট জীবনটাকে আমলের মধ্যে কাটাইতে হবে। আমাদের জীবন বেশি লম্বা না, একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবন দামি বানাইবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাগ্রন্থ কোরআনুল কারীম দান করেছেন। কোরআনুল কারীম দান করেছেন। এই কোরআনের কথা মতো যদি আমরা চলি, কোরআন যেভাবেই বলেছে, হাদিস যেভাবেই বলেছে, ওইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের এই ছোট্ট জীবনটা দামি হয়ে যাবে। না হয় কাল কিয়ামতের ময়দানে যদি রব্বে কারীম জিজ্ঞেস করে, কিরে দুনিয়াতে প্রেরণ করেছি কি কিছু নিয়ে আসলা নাকি শূন্য খাতা নিয়ে আসলা, তখন কি জবাব দিব? যদি জবাব দেই মালিক হায়াত তো ছিল কম, বেশি কিছু করতে পারি নাই, তখন রব্বে কারীম উত্তর দিবে, হায়াত কম ছিল কিন্তু সুযোগ সুবিধা তো কম ছিল না। হায়াত কম ছিল, সুযোগ সুবিধা তো কম ছিল না। অন্য অন্য নবীর উম্মতদেরকে আমি এত সুযোগ দেই নাই, তোমাদেরকে যে সুযোগ দিয়েছিলাম, তোমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছি, তোমাদের জন্য পুরা পৃথিবীকে পবিত্র বানিয়ে দিয়েছি, তোমরা যে জায়গায় সেজদা করবা ওই জায়গায় কবুল। কিন্তু অন্য অন্য নবীর উম্মতেরা যে কোনো জায়গায় সেজদা করতে পারতো না, তাদের আলাদা একটা স্থান ছিল সেজদা করার। কিন্তু শেষ নবীর উম্মতকে রব্বুল আলামিন কত মহাব্বত করেন, বলেন যেখানে সেজদা দিবা জমিন পবিত্র, সাথে সাথে সেজদা কবুল হয়ে যাবে। এটা আমাদের নবীর একটা বৈশিষ্ট্য, আমাদের নবীর একটা মর্যাদা। রব্বুল আলামিন আমার নবীকে মর্যাদা দেওয়ার জন্য কিছু কিছু খাস খাস আল্লাহ রসুলের পক্ষে করে দিয়েছে। আমার নবী তো এমন নবী যে নবীর তুলনা হয় না, যে নবীর তুলনা হয় না, যেই নবীকে নিয়ে সবাই গর্ব করে। শুধু মানুষ নয়, ফেরেশতারাও গর্ব করে, ফেরেশতারাও গর্ব করে আমার নবী তো এমন নবী। কিন্তু আজ আমি কি করতেছি? সেই নবীর সুন্নতকে আমরা মানতেছি। তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেন, হাদিসটি তিরমিজি শরীফের হাদিস, বিশাল বড় এক কিতাব। তিরমিজি শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তো উনি বলেন, হে উম্মতেরা,
আল্লাহর নবী আমাকে বলে, হে বৎস, হে ছেলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করে বলে, হে বৎস, হে আমার ছেলে, যদি তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জিন্দিগিটা, তোমার জীবনটাকে, তোমার এই সময়টাকে যদি তুমি কারো প্রতি গীবত করা ব্যতীত কাটাইতে পারো, কারো প্রতি হিংসা ব্যতীত, কারো প্রতি দোষ অপরাধ ধরা ব্যতীত, এক কথায় গুনাহ ব্যতীত কাটাইতে পারো, তাহলে শুনিয়া নাও, যদি তুমি এমনটা করতে পারো তাহলে তুমি এমনটা করিও। এটা উত্তম। এটা কি উত্তম? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কোনো গীবত করবে না, তুমি কারো ব্যাপারে কোনো মিথ্যা অভিযোগ করবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নত, এটা আমার সুন্নত। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে সৎভাবে পরিচালনা করবা, এটা আমার সুন্নত, এটা আমার সুন্নত। এরপরে বলেন, এরপর অংশে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে উম্মত, যে ব্যক্তি আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে মহাব্বত করবে, ওয়ামান আহাব্বানি, সে উম্মত ডাইরেক্ট সরাসরি আমাকে মহাব্বত করলো। কি বুঝলাম? আল্লাহ রাসূল কি বলছেন? মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই মহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে উম্মত আমি নবীকে মহাব্বত করল, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই উম্মত আমি নবীকে মহাব্বত করল, কাল কিয়ামতের ময়দানে সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতবাসী হয়ে যাবে। এজন্য নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। কেউ যদি মুখে বলে আমি নবীকে ভালোবাসি, কিন্তু মুখে দাড়ি নাই, কাম হবে না, কাম হবে না। দুইটা গুনাহ আছে, এটা অটো দুইটা গুনাহ আছে। কি অটো? আল্লাহর রাসূল বলেন, দুইটা গুনাহ আছে, এটা অটো, ঘুমাইলেও লাগবো, নামাজে দাঁড়াইছে তাও লেখা বন্ধ নাই। একটা বান্দা যখন এশারের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে যখন ঘুমায়, এই ঘুমের মধ্যে ফেরেশতারা নেকি লিখতে থাকে। কিন্তু এমন দুই বান্দা আছে যারা এশারের নামাজ পড়িয়াও যদি ঘুমায়, ঘুমের মধ্যে নেকি লেখে না, শুধু গুনাহ লেখে। এই দুই বান্দা কারা? এই দুই বান্দা কারা? আল্লাহর রাসূল বলে, আমি নবী বড় মহাব্বত করি, বড় ভালোবাসি দাড়িকে। কাকে? দাড়িকে। যে উম্মত দাড়ির মধ্যে আঘাত করবে, দাড়ি কাটবে, আমি রাসূল বললাম ওই উম্মতের প্রতি আমার লানত, ওই উম্মতের প্রতি আমার লানত। ওই বান্দা ঘুমাবে, ওই উম্মত ঘুমাবে, ঘুমানোর মধ্যেও গুনাহ লেখা বন্ধ নাই, ঘুমানোর মধ্যেও গুনাহ লেখা বন্ধ নাই। বান্দা নামাজে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় গুনাহ লেখা বন্ধ নাই। এক নম্বর, যেই বান্দা দাড়ির মধ্যে খুর লাগায়, দাড়ি কাটে, ওই বান্দার আমল নামার মধ্যে 24 ঘন্টা গুনাহ লিখতেই থাকে, কোনো বন্ধ নাই। আর এক নম্বর, 2 নম্বর হলো যেই বান্দা টাকনুবিরার নিচে নামাজ, টাকনুবিরার নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যে বান্দা, যেই উম্মত টাকনুবিরার নিচে
পায়জামা কিংবা লুঙ্গি পরবে, ওই অংশ সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। সহিহ হাদিস, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। এমন হাদিস যার মধ্যে কোনো ভেজাল নাই, স্পষ্ট সহিহ হাদিস। যারা টাকনো গিরার নিচে পায়জামা কিংবা লুঙ্গি পরিধান করবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। দাড়ি কাটার গুনাহ আর এই যে টাকনো গিরার নিচে কাপড় পরিধান করার গুনাহ, এই দুইটা গুনাহ 24টা ঘন্টা লেখতেই থাকে, লেখতেই থাকে। যতক্ষণ না পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা বন্ধ হবে না। এই জন্য আপনাদের সাথে আমার কোনো শত্রুতামি নাই, আছে? নাই। জায়গা জমি নিয়েও বেজার নাই। আপনি যদি দাড়ি রাখেন, আপনি যদি আমল করেন, আপনার জান্নাতে আপনি যাবেন। আমি সৎ কাজ করলে আমার জান্নাতে আমি যাব। যার যার কর্ম তার তার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার কাজ তোমার, আমার কাজ আমার। আমি অপরাধ করলে এই শাস্তি আমার ভোগ করতে হবে, আপনি অপরাধ করলে এই শাস্তি আপনার ভোগ করতে হবে। এখন আপনারা বলবেন, হুজুর তাহলে আমার জাহান্নামে আমি যাব, আপনি কেন বলেন? আমার জাহান্নামে আমি যাব, আমার পাপের শাস্তি আমি ভক্ষণ করব, তাহলে আপনি তো চিল্লান কেন? এটারও জবাব আছে, এটারও জবাব আছে। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড় করিয়ে দিবে। এই কোরআন পড়েছ, হাদিস পড়েছ, মাসালা মাসাইল জেনেছ, জানার পরেও কেন উম্মতকে বলো নাই? জানার পরেও কেন উম্মতকে বলো নাই? উম্মত যে জাহান্নামের দিকে চলে যাইতেছে, কেন উম্মতকে তুমি সতর্ক করো নাই? এটা যদি জিজ্ঞেস করে কাল কিয়ামতের ময়দানে আমি যত বড়ই আলেম হই, আমি যত বড়ই আলেম হই, আমি যত বড়ই মুহাদ্দিস হই, আমি যত বড়ই মুফতি হই, বাঁচার কোনো কায়দা নেই, বাঁচার কোনো কায়দা নেই। এই জন্য আমার বলতেই হবে। এই জন্য প্রিয় ভাই, দাড়ি রাখবেন, নামাজ পড়বেন, রসুলের আদর্শকে মেনে নেবেন। কাল কিয়ামতের ময়দানে যখন নাজ নিয়ামত সামনে এসে পড়বে, তখন দুনিয়ার কষ্ট আর কষ্ট মনে হবে না। দুনিয়ার কষ্ট আর কষ্ট মনে হবে না। দুনিয়াতে যা কষ্ট করেছেন ওই সময় কিছুই মনে থাকবে না। যদি জিজ্ঞেস করা হয়, কেউ মিয়া দুনিয়ার জমিনে কেমন কষ্ট অনুভব করলেন, বান্দা উত্তর দিবে, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো কষ্টই অনুভব করি না, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। একটা উদাহরণ, মা যখন সন্তান প্রসব করে, মা যখন সন্তান প্রসব করে কত কষ্ট, কত কষ্ট। মনে হয় 7 আসমান তার উপর বাড়ি হয়ে পড়েছে, এত কষ্ট। কিন্তু যখন মার জ্ঞান ফিরে, সন্তানের দিকে যখন একটা নজর তাকায়, তখন মা পিছনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট ভুলে যায়। জিজ্ঞেস করা হয়, তোমার এখন কেমন লাগে? সন্তানের চেহারার দিকে তাকানোর পর আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমার পিছনের সমস্ত কষ্ট আমি কি গেছি? ভুলে গেছি। ঠিক বান্দা যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে, এই যে দুনিয়ার জমিনে একটু কষ্ট করে রাত জেগে নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ ডাকে, ঠিক মতো সংসার চালাইতে পারে না, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করার কারণে কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতি নাজ নিয়ামতগুলো সামনে এসে পড়বে, তখন বান্দা দুনিয়ার জমিনের কষ্টের কথা ভুলেই যায়। আর যেই বান্দা নামাজ বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে আরামে এসির মধ্যে ঘুমায়, বড় শান শৌকতে ঘুমায়, কাল কিয়ামতের ময়দানে যখন তার নামটা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে, তখন জিজ্ঞেস করা হবে, কেউ বান্দা দুনিয়ার জমিনে কেমন কাটাইলা? শান্তিতে কাটাইলা না অশান্তিতে কাটাইলা? ও কিন্তু দুনিয়ার জমিনে খুব শান্তিতে ছিল, খুব শান্তিতে ছিল। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিশাল বড় বড় মুরগির রান খেয়েছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করবে, কিরে বান্দা দুনিয়ার জমিনে কেমন কাটিয়েছিলি? বান্দা বলবে, আল্লাহ অনেক কষ্টতে কাটিয়েছে,
দুনিয়ার জমিনে আমি সুখে ছিলাম না, এখন আমি সুখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের এত যন্ত্রণা, এই আযাবের ভারে দুনিয়ার শান্তির কথাও ভুলে যাবে, দুনিয়ার শান্তির কথাও ভুলে যাবে। এজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজেকে সংশোধন করে নেন, নিজেকে সংশোধন করে নেন। আসেন নামাজের দিকে আসেন, রসুলের সুন্নতের দিকে আসেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে যেভাবে পরিচালনা করেছে, আমি আমার জীবনকে ওভাবেই পরিচালনা করি। শান্তি অবশ্যই আসবে, শান্তি অবশ্যই আসবে। আরে আপনিও চলেন, আমিও চলি। আপনার বেতন মাস গেলে 30,000 টাকা, আপনার বেতন মাস গেলে লক্ষ লক্ষ টাকা। আর ওলামা ইকরামদের বেতন কত? 12,000, 13,000, 14,000। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কোনো ওলামা ইকরাম এই কথা বলতে পারবে না যে কোনোদিন না খেয়েছিল, কোনোদিন না খেয়েছিল। আলহামদুলিল্লাহ, তারা আপনাদের থেকেও তারা আরও সুন্দর করে চলতেছে। আল্লাহ পাক তাদেরকে শান্তি দান করেছে। টাকা পয়সা বড় কথা না, শান্তি হলো বড় কথা, শান্তি হলো বড় কথা। এজন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে মেনে নেন, দুনিয়াও শান্তি হয়ে যাবে, আমার পরকালও শান্তি হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যেই সমস্ত বান্দারা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যেই সমস্ত বান্দারা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করবে, ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে 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 জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাবে, তারা কাল কিয়ামতের ময়দানে সারিবদ্ধ হয়ে সম্মানের সাথে লাল গালিচার সুবাসের মাধ্যমে তারা কোথায় চলে যাবে? জান্নাতের মধ্যে চলে যাবে। হাত্তা ইদা জাউহা, তারা যখন জান্নাতের দরজার সামনে চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সুন্দর সুন্দর, জান্নাতের উত্তম আহসান ফেরেশতারা জান্নাতের দরজাগুলা খুলে দিবে। জান্নাতের দরজাগুলা খুলে দেওয়ার পর তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে জান্নাতি ফেরেশতারা বলবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা আরামে থাকো, তোমরা নিরাপদে থাকো, তোমরা শান্তিতে থাকো। তোমরা যে এই জান্নাতের মধ্যে প্রবেশ করবা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, তোমরা চিরকালের জন্য তোমরা নিরাপদ, তোমরা শান্তির নগরী জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। যখন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর তারা তখন উচ্চ আওয়াজে বলবে, ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তারা বলবে, আল্লাহ আপনি যেই ওয়াদা দিয়েছেন, নামাজ পড়লে যা আপনি দান করবেন, রোজা রাখলে যা দান করবেন, রসুলের তরিকায় চললে আপনি যা দান করবেন, যেই ওয়াদা করেছেন, আপনি আপনার ওয়াদা রীতিমতো পরিপূর্ণ করে ফেলেছেন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া হুরুন আইন, তাদেরকে হুর দিবেন। কি দিবেন? হুর দিবেন, তাদেরকে স্ত্রী দান করবেন।
কেমন স্ত্রী, কেমন ভূত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ডগর চক্ষুওয়ালা, কি চক্ষু? ডগর চক্ষুওয়ালা। একটা উদাহরণ, জমিনের মধ্যে আপনারা হরিণ দেখছেন? হরিণ, হরিণের যে চক্ষু আছে, দেখবেন হরিণের চক্ষু বড় সুন্দর। রব্বুল আলামিন বলেন, হরিণের মতো এর চাইতে উজ্জ্বল চক্ষু বিশিষ্ট রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে বোনাস হিসাবে হুর দিয়া দিবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ জান্নাতীরা বলো, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছি, ওয়াদা কি পূরণ করেছি? তোমাদেরকে যা যা দিব বলছি তা তা দিয়েছি নাকি কমতি করেছি? তখন জান্নাতীরা বলবে, যারা সাধারণ মানুষ এরা বলবে, আল্লাহ আপনি যা যা ওয়াদা করেছেন, যা যা দিবেন বলছেন, হুর দিবেন বলছেন, অট্টালিকা দিবেন বলছেন, নাজ নিয়ামত দিবেন বলছেন, যা যা দিবেন সব কিছু আপনি দিয়েছেন, কোনো কিছু কমতি রাখেন নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কিরামের দিকে লক্ষ্য করবেন। কার দিকে? উলামায়ে কিরামের দিকে লক্ষ্য করবেন, কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করবেন। লক্ষ্য করিয়া বলবেন, পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কম কাদাম কাদাই নাই। আপনি সারা রাত কেঁদেছেন, আমার জন্য কেঁদেছেন, আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি আপনার পরিবারের জন্য কেঁদেছেন, আপনি সারা রাত জাগ্রত হইয়া নামাজ পড়েছেন। এবার আপনি বলেন, আপনার উম্মতরা তো বলে আমি সব কিছু দিয়ে দিছি, এবার আপনি বলেন আমি রব্বুল আলামিন কোন নিয়ামত বাদ রাখছি কিনা? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমরা আমার উম্মতেরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হুর পাওয়ার জন্য না, অট্টালিকা পাওয়ার জন্য না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কি পাওয়ার জন্য? কি পাওয়ার জন্য? তখন কবি কবিতার আকারে বলবে, হুর গিলমান জিতনি নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দীদার তু। হুর গিলমান जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू। जन्नत दो जू से या रब क्या करो, आरजू है मैं तुझे साथ देखा करो। তখন কিছু খাস খাস বান্দারা বলবে, হুর গিলমান জিতনি নিয়ামত হায় তু, আয় আল্লাহ হুর গিলমান অট্টালিকা যত নিয়ামত আছে, এই কোন নিয়ামত আমাদের চাহিদা পূরণ করবে না। এই সব নিয়ামতের চাইতে সবচেয়ে বেহতর নিয়ামতে দিদারে তু, সব চাইতে উত্তম নিয়ামত হলো আল্লাহ আপনার দিদার। কার দিদার? রব্বুল আলামিনের দিদার। যখন এই কথা বলবেন আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার খাস খাস বান্দারা যখন বলবে সবচাইতে উত্তম নিয়ামত হলো দিদার, তখন রব্বুল আলামিনের সকল পর্দাগুলা ফালাইয়া, সকল পর্দাগুলা উঠাইয়া রব্বুল আলামিন তার বান্দাদেরকে সালাম করবেন। কে সালাম করবেন? কে সালাম করবেন? রহমানুর রহিম, যার জন্য নামাজ পড়তেছি, যার জন্য রোজা রাখতেছি, ওই রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার মতো আপনার মতো নগণ্য বান্দাদেরকে সালাম করবেন। এর চাইতে শান্তি আর কি আছে? এর চাইতে বড় নিয়ামত আর কি আছে? আজকে যদি প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়ে সালাম করে, তখন তো আমি আজকে সারাদিন লাফাইতে থাকি যে আমারে কে ফোন দিছে? প্রধানমন্ত্রী ফোন দিছে, প্রধানমন্ত্রী ফোন দিছে। তখন আমি গর্ব সবাইকে বলবো, এই শোনো, আমাকে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন আমার মতো বান্দাকে সালাম দেয়, আপনার মতো বান্দাদেরকে সালাম করে, তখন চিন্তা করে একটু অনুভব করেন কেমন লাগবে ওই সময়। জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকবে, আপনি কি খাবেন? আপনার কি খাইতে মনে চায়? যা খাইতে মনে চায় তাই দিবে।
যা খাইতে মনে চায় তাই দিবে, খাবেন তো কোনো অশান্তি নাই। দুনিয়ার খাবারের মধ্যে অশান্তি আছে, খাইলে পেট ব্যথা করে, খাইলে পেট ব্যথা করে, খাইলে মাথা ঘোরায়, খাইলে মাথা ঘোরায়। মিষ্টি বেশি খাবেন তো ডায়াবেটিস, খেতে পারেন না। টক বেশি খাবেন, ঝাল বেশি খাবেন তো গ্যাস্ট্রিকের সমস্যা, খাইতে পারেন না। জান্নাতের মধ্যে আপনি যত খাইবেন কোনো খাবার কোনো ক্ষতি নাই, কোনো ক্রিয়া নাই। খাইবেন তো পেট ভরবে, অটোমেটিক পেট খালি হয়ে যাবে, আপনার কোনো বাথরুমও করতে হবে না, কোনো কি অন্য কিছু করতে হবে না। জান্নাত তো জান্নাতি, জান্নাত তো জান্নাতি, জান্নাতের শান্তি শান্তি, জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই। দেখেন দুনিয়ার মধ্যে আমরা এসি ব্যবহার করি, দুনিয়ার মধ্যে আমরা এসি ব্যবহার করি, এসির শান্তির মধ্যে অশান্তি আছে, এসির শান্তির মধ্যে অশান্তি আছে। আপনি এসির মধ্যে বসে আছেন, যদি একটু বেশি হয় তাহলে কি ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। আপনি এসির মধ্যে আছেন, এসির মধ্য থেকে আপনি বের হয়েছেন, আপনার অশান্তি শুরু হয়ে যায়। কিন্তু জান্নাত তো এমন একটা জান্নাত, আপনি জান্নাতের মধ্যে আছেন, জান্নাতের যে হাওয়া আপনার শরীরে রাখবে, আপনি যদি জান্নাত থেকে বের হন আপনার ভিতরে কোনো অশান্তি কাজ করবে না, কোনো অশান্তি কাজ করবে না। এজন্য মুহাদ্দিসিন একরাম বলেন যে জান্নাতের শান্তি হলো হক শান্তি, জান্নাতের শান্তি হলো আসল শান্তি, জান্নাতের অশান্তি হলো আসল অশান্তি। জান্নাতের অশান্তির মধ্যে কোনো শান্তি নাই, জান্নাতের শান্তির মধ্যে কোনো অশান্তি নাই, আবার অশান্তির মধ্যে কোনো শান্তি নাই। যে জাহান্নামের আগুনে জ্বলবে তার কোনো শান্তি নাই, তার কোনো শান্তি নাই, তার কোনো শান্তি নাই, চিৎকার করবে কোনো ফায়দা হবে না। আর যে জান্নাতের মধ্যে ঢুকবে তার কোনো অশান্তি নাই। এজন্য দুনিয়ার শান্তির মধ্যে অশান্তি আছে, অশান্তির মধ্যে শান্তি আছে। জান্নাতের শান্তির মধ্যে অশান্তি নাই, অশান্তির মধ্যে শান্তি নাই। এজন্য আমরা আমল করব ইনশাআল্লাহ, আমরা আমল করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছে আমরা আমাদের ছোট্ট জীবনটাকে ওভাবেই সাজাবো। আল্লাহ রসুল বলে যে উম্মত আমি রসুলের আদর্শকে মানবে, যে উম্মত মদিনার আদর্শের মতো নিজের জীবনটাকে পরিচালনা করবে, আমি পয়গম্বর তাকে আমি স্বাগতম জানাইয়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রসুল বলে উম্মত এমন কোনো কাজ করিও না, এমন কোনো কাজ করিও না যার দ্বারা আমি রসুল তোমার প্রতি শাফাআত না করতে পারি, এমন কোনো কাজ করিও না। তবে 100% আমি রসুল তোমাকে খুব মহাব্বত করি, তোমার জন্য অবশ্যই আমি শাফাআত করব। তবে এমন কোনো কাজ করিও না যার কারণে আমি তোমাকে বরকতি পানি হাউজে কাউসার পান না করাইতে পারি। আমি বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো, কিন্তু তুমি তোমার এমন অপরাধের কারণে তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমি চাইবো, আমি চাবো, কিন্তু আমার মাঝখানে দেওয়াল তৈরি হয়ে যাবে, দেওয়াল তৈরি হয়ে যাবে, আমি পানি পান করাতে পারবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জিন্দিগিটাকে সুন্নতি জিন্দিগি, মদিনাওয়ালার জিন্দিগি ওইভাবে পালন করার তৌফিক দান করেন।